হ্যাঁ, যেমন এই ভার্বগুলোর পরে আইএনজি হয়, তাহলে ভার্বগুলো কি সেগুলো একটু আমরা একটু রিভাইজ করি। তাহলে দেখো অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, তারপর হচ্ছে প্র্যাকটিস, স্টপ রিস্ক, এডমিট মিস, সাজেস্ট, টলারেট, মেনশন, কনসিডার, আন্ডারস্ট্যান্ড, রিগ্রেট, রিকমেন্ড, রিকল, ডিলে, ডিসলাইক, অ্যাভয়েড, এনজয়, কমপ্লিট, কোয়াইট, ফিনিশ, ডিনাই, কিপ মাইন্ড, ফরগিভ, এক্সকিউজ, প্রিভেন্ট, রিসেন্ট, রেজিস্ট, গিভ আপ, পোস্টপোন, রিজিউম, রিমেম্বার। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পর আবার কি যুক্ত করতে হয়? আইএনজি করতে হয়। চলো এই ভার্বগুলোকে কিভাবে মনে রাখতে হয় আমরা একটু দেখি। রাইট, এই ভার্বগুলোকে মনে রাখার জন্য খুব মনোযোগ দিয়ে দেখো। ধরো ক্লাসে একজন ছেলে ছিল, বুঝছো, ওই ছেলের নাম হচ্ছে মুতালেফ। ওই ছেলের নাম কি? খুব মনে রাখবো, এই ছেলেটার নাম কি? মুতালেফ। তা কি ভুলে গেলাম। রাইট, ওই ছেলেটার নাম হচ্ছে মুতালেফ। মুতালেফ হচ্ছে ওই ছেলেটা যেই ছেলেটা ক্লাসের সকল মেয়েকে মেনশন দিয়ে বেড়ায়, সকল সিনিয়রকে মেনশন দিয়ে বেড়ায়। যেমন আসে না ফেসবুকে মাঝে মাঝে তুমি দেখবা শাড়ির পেজ, যে থাকে না যে এই শাড়িটা তুমি কাকে কিনে দিতে চাও, বা কোন বোরাপুর থেকে তুমি এটা চকলেট পেতে চাও, তো কিছু কিছু 420 পোলাপাইন আছে, ওরা দেখবা গিয়ে হচ্ছে মেনশন করে ওখানে বোরাপুকে, তো বোরাপু কোনো পাত্তা দেয় না। তো এরকম মুতালেবের একজন বোরাপু ছিল, বুঝছো, সে বোরাপুকে মাঝে মাঝে ফেসবুকে কি করতো, মেনশন করতো, বুঝছো, ফেসবুকে মেনশন করতো, এবং মেনশনের থ্রুতেই হচ্ছে কি তার সাথে বোরাপুর পরিচয় হয়। তো একদিন যেটা হয়, সে তার বোরাপুকে পরীক্ষার আগে সে একদিন নক দিল, নক দিয়ে বললো যে আপা আমাকে একটু হেল্প করেন, আমাকে কি করেন, হেল্প করেন। কিভাবে হেল্প করবো, আমাকে কিছু সাজেশন দেন, আমি সারা বছর পড়াশোনা করি নাই, শুধু ফেসবুকে মেয়ে মানুষকে মেনশন দিয়ে বেড়াইছি, এখন আমার কি লাগবে, সাজেশন লাগবে। এবং আরেকটা বিষয়, আমি ওরা মনে রাখতে পারি না, রিমেম্বার রাখতে পারি না, আমার রিকল থাকে না, রিমেম্বার থাকে না, পড়াশোনা আমি ভুলে যাই তখন, এবং আমি কিচ্ছু বুঝতে পারি না। রাইট, ঘটনা কি, মুতালেব ক্যারেক্টার খারাপ, বুঝছো, সারাদিন ফেসবুকে মেয়ে মানুষকে মেনশন দিয়ে বলায়, যে মেনশনের থ্রুতে এক বড় আপুর সাথে পরিচয়, সেই জন্য তারা আপাকে সে একদিন নক দিলে পরীক্ষার আগে, একই ব্যাচের, একই ইউনিভার্সিটির, যে আপু আমাকে একটু হেল্প করেন, আমি আপনার কাছে আমার সাজেশন লাগবে। রাইট, হেল্প করেন, সাজেশন লাগবে, আমার পড়া রিকল থাকে না, রিমেম্বার থাকে না, যার জন্য আমি কি পড়াশোনা কিছুই বুঝি না, আন্ডারস্ট্যান্ড বুঝি না। রাইট, তখন আপু বললো যে বাবা শোনো, বাবা তো বলে নাই, বাবা তো হচ্ছে ছোট ভাইকে বলা যায় না, বলছে কি শোনো তোমাকে আমি বুঝাই দিচ্ছি, আমি তোমাকে কি করবো বুঝাই দিব, টেনশন নিও না। তখন ছেলেকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে তাকে কিছু প্র্যাকটিস দিল, যে তুমি এই প্র্যাকটিসগুলো করো, বইগুলোকে মার্ক করে দিল, দেখাই দিল যে কোনগুলো ইম্পর্টেন্ট। এরপরে তাকে কিছু বই রেকমেন্ড করলো যে তুমি এই বইগুলো ভালো করে পড়াশোনা করো, বুঝছো, দুষ্টামি করো না, দুষ্টামি তোমার সাথে যায় না, ভদ্র ছেলে পড়াশোনা করো। তখন ওই ছেলে ভদ্র মানুষের মতো সকল বড় আপুর পড়াশোনাগুলো কি করলো, ভালোভাবে কমপ্লিট করলো। তখন আপুকে আবার ইনফর্ম করলো যে আপু আই এম ডান উইথ মাই স্টাডিজ। তার আপু তখন তাকে অ্যাপ্রিসিয়েট করলো, বুঝছো, যে গুড, ওয়েল ডান, পড়াশোনা করো, ভালো করবা, ফাইন ফিউচার্স। তখন একদিন এইভাবে পড়াশোনা দেয়, পড়াশোনা করে কমপ্লিট করে আপুকে জানায়। একদিন হঠাৎ করে একদিন এই ছেলে তার আপুকে বলতেছে আপু আপনি যদি আমাকে সাহস দেন আমি আপনাকে একটা কথা বলবো, তবে কথা থাকে যে আপনি মাইন্ড করতে পারবেন না। কি করতে পারবেন না? মাইন্ড করতে পারবেন না। তখন আপু বললো যে ওকে ফাইন, বলো, সমস্যা নেই। তখন ওই ছেলে বললো যে আপু আমার মনে হয় আমি আপনাকে শুরু করেছি লাইক করা। রাইট, ফাইন। আপু তো প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি সেই কি করতে পারলো না, আপু তাকে ডিনাই করা, রেসিস্ট করতে পারলো না, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। ছেলে এমনভাবে গু ধরে বসছে, সেই ছেলে কি মানে গেভ আপই করে না, মানে রাজি হয় না, যে আপা বোঝানোর চেষ্টা করছে যে বুঝো বাবা, আরে বাবা তো না, বুঝো ছোট ভাইয়া, পড়াশোনা করো, জীবন অনেক বড় করবা, ফেসবুক বাদ দাও, বড়াপুর দিকে তাকাও না, পড়াশোনা করো, অনেক ভালো করবা। কিন্তু ছেলে রাজি হয় না। দেন মেয়ে ফাইনালি এগ্রিড হয়েছে। কিন্তু কিছুদিন দেখা গিয়েছে কি ঘোরাফেরা করে এনজয় করলো, ঘোরাফেরা করলো, বিভিন্ন ক্লাস ফাঁকি দিয়ে পড়াশোনা করলো না। তখন কিছুদিন পরে ছেলে কি করলো, বড়াপুকে অ্যাভয়েড করা শুরু করলো, এবং দেন হচ্ছে ওই মোতালেবের বড়াপু রিগ্রেট করা শুরু করলো, এবং তাদের সম্পর্কে কি হয়ে যায়, একদম স্টপ এবং ফিনিশ হয়ে যায়, বুঝছো, স্টপ এবং ফিনিশ হয়ে যায়। কিছুদিন পরে ওই ছেলে পরীক্ষায় ফেল মারছে, ফেল মেরা আবার সাজেশনের জন্য আসছে। তখন আবার আপু বললো কি তুমি যে আমার কাছে ফার্দার সাজেশন চাও, তুমি আমাকে কখনোই সাজেশন চাইবে না, আমি তোমাকে হেট করি, আমি তোমাকে টলারেট করবো না, তোমার সাথে আমার যোগাযোগ করার রিস্ক নিতে চাই না, সুতরাং তুমি আমার সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখো, তোমার প্রতি আমি তীব্র ঘৃণা, তোমার সাথে আমার সম্পর্ক কখনোই পোস্টপন, তোমার সাথে আমার সবসময় সম্পর্ককে পোস্টপন কখনোই কি হবে না, রিজিউম হবে না, এবং তোমার কাছ থেকে আমি সবসময় নিজেকে প্রতিরোধ করবো। ফাইন, এগুলো হচ্ছে মুতালেফের গল্প। রাইট, তাহলে মুতালেফ কি করলো, মুতালেফ মেনশন করার মধ্য দিয়ে এক আপুকে নক দিয়ে সে কি করে হেল্প চায়, হেল্প চাওয়ার পরে সে আপু তাকে সাজেশন দেয়, বা তারপর সে রেকমেন্ড করে। কারণ কি, সেই ছেলে পড়া রিকল করতে পারে না, রিমেম্বার করতে পারে না। একদিন সে আপুকে বলা, আপনি মাইন্ড করতে পারবেন না, আমি আপনাকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে কি যে আমি আপনাকে লাইক করা স্টার্ট অথবা বিগিন করেছি, ডিসলাইকও হবে পরবর্তীতে। তখন ছেলেটা কি করে না, সে গিভ আপ করতেই চায় না, আপাকে নিজেকে রেসিস্ট করতে পারে না, সে কি হয় ডিনাই না করতে পারার কারণে একটা সম্পর্কে যায়। কিছুদিন ঘোরাফেরা করার পরে ছেলেটা ওই মেয়েটাকে অ্যাভয়েড করে, এবং কিছুদিন পরে মেয়েটা রিগ্রেট করে, যেহেতু অ্যাভয়েড করে, তখন তাদের সম্পর্ক স্টপ হয়ে যায়, অ্যান্ড হয়ে যায়, বুঝছো, অ্যান্ড হয়ে যায়। পরে ছেলেটা যখন আবার মেয়েটাকে কিছুদিন পরে অ্যাপ্রোচ করে, তখন মেয়েটা বলে আমি তোমাকে হেট করি, আমি তোমাকে ডিসলাইক করি, আমি তোমাকে কি করি, আমি তোমাকে ডিসলাইক করি, সো নেভার অ্যাপ্রোচ এগেন। রাইট, সো আমি তোমাকে আর টলারেট করবো না, আমি কোনো রিস্ক নিতে চাই না, সুতরাং আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো, রিসেন্ট এবং পোস্টপন, তোমার সাথে আমার সম্পর্ক সব সময়ের জন্য পোস্টপন, রিজিউম হওয়ার কোনো সুযোগ নেই। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো হচ্ছে মুতালেব ভার্ব, বুঝছো। তোমাদের এই যে অনেকে আসো না এখানে মুতালেব, অনেকেই আছে মুতালেব, বরং বেশিরভাগই মুতালেব।
তো এই মোতালেফদের জন্য যে ভার্বগুলা, এই ভার্বগুলো হচ্ছে মোতালেফ ভার্ব। আর মোতালেফ ভার্ব যদি ফার্স্টে থাকে, সেকেন্ড যে ভার্বটা আসবে এই ভার্বটা হচ্ছে কি তোমার আইএনজি হবে, রাইট? তার মানে আমরা যেটা শিখলাম এখন সেটা হচ্ছে মদন ভার্বের পরে আমরা কি দেই, 2 প্লাস V1, আর মোতালেফ ভার্বের পরে মোতালেফের পরে যেন আমরা কি দেই, ভার্ব প্লাস আইএনজি। এই জিনিসগুলো যেন একটু মাথায় রাখে। মদনের পরে ইনফিনিটিভ, মোতালেফের পরে ভার্ব প্লাস আইএনজি, ফাইন। এরপর চলো আমাদের দেখো তাহলে